দেখতে পাচ্ছেন যে গোসাইবাড়ি কুমুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপস্থিতি হয়েছি আমরা গণমাধ্যম কর্মী। এখানে কিন্তু লামিসার বাবা যে লোমান একটি পরকীয়া করেছিল, সেই পরকীয়ার জের হিসেবে সেই মেয়েটাকে মেরে ফেলছিল। মেরে ফেলার পরে গ্রাম্য সালিশ আপোষ মীমাংসা এই জমিটি কিন্তু সেই যে মেয়েটি সালমা মারা গিয়েছিল তাদের পরিবারকে লোমান এই সম্পত্তিটি লিখে দেয়। দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটি সম্পত্তি লিখে দিয়ে কিন্তু মীমাংসা করেছিল। আমি সেই জমির যে চিত্রটা আমি আপনাদের দেখাচ্ছি, যে কত বড় একটি জমি লিখে দিয়ে মীমাংসা করেছিল সেই লামিসার বাবা লোমান, সেই চিত্র কিন্তু আমি দেখাচ্ছি। এই হচ্ছে স্কুলের সম্মুখে যে জায়গাটি, প্রায় এখানে 50 থেকে 60% জায়গা হবে, যেটা বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকার ঊর্ধ্বে হবে। আমি সেই চিত্র কিন্তু আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক। সম্পূর্ণ তো আমি বলতে পারবো না, যতটুকু জানেন, মানে আমার বলতে আমি বলতে চাই না যে আপনি বেশি কোন। আমি তখন চাকরি করি নারায়ণগঞ্জ চাকরি করি, হঠাৎ করে শুনি যে এই ব্যাপার মারা গেছে, করে বলে ও মুখে বাচ্চা যে মারছে। পরে নারায়ণগঞ্জ থেকে আসলাম, এসে দেখলাম যে পোস্টমর্টম করে আনলাম, পোস্টমর্টম করে এনে দাফন টাফন করলাম। কার বাড়িতে পাইলেন আপনার বাগনির? ওই লোমানের বাড়িতে। লোমানের বাড়িতে? হ্যাঁ। বাগনির নাম কি? সালমা। হ্যাঁ, ও তার লাশটা পাইলেন লোমানের বাড়িতে? লোমানের বাড়িতে। কি মনে হলো তখন? মারছে, পারিয়ে মারছে, মাইরা আবার এই লাশ আমাকে বাচ্চা আনার জন্য চেষ্টা করছিল, কিন্তু পারে না, ভাগ্যটা খারাপ। আমরাও বাচ্চা, আমি ছিলাম না, আরও লোকজন ছিল, তারা টের হয়ে গেছিল। তারপরে এই যে এই বাড়ি বন্ধু আনছিল লাশ, রক্ত আনছে, যে রক্ত পরা আসছিল রাস্তার মধ্যে। পরে তো আমরা আবার মানুষ, নিরীহ মানুষ, আমাকে দাবড়ে গ্রাম ছাড়লো একদম পরিষ্কার। এই লোমানের বাড়ির সব শরীর যা আছে সব এই বাড়িঘর শহীদারে পহারা দিচ্ছে। তারপরে কেস আরম্ভ হইল। এই কেসে মিশাতে নাই, আপোষ করছে। 50% জায়গা ওই স্কুল ঘরের সামনে চিনে লেখা দিয়ে তারপরে আপোষ করছে। তার মানে এটা প্রমাণিত হলো যে নোমান যে সালমাকে মেরে ফেলছে, এটা প্রমাণিত হলো। হ্যাঁ, প্রমাণিত হইলো যে সেই মারছে। তাহলে তার সম্পদ দেবো কে রে? অবশ্যই, অফকোর্স। তার বাপ দাদার সম্পদ দেবো কে রে? সম্পদ দিয়ে আপোষ হয়েছে, এই লো ফ্যাক্ট। আবার এদের কারবারও আরও আছে, এরা মাঝে মধ্যে বিয়া করে বউ থাকে না। হ্যাঁ, তার প্রমাণ কি আছে? মানে কার বউ গেছে গা? ব্যক্তির বউ যায় আর আহে। আপনারা তো মোল্লা বংশ মনে হয়? আমরা মোল্লা বংশ, এরা হলো ডাইল বংশ। এই যে মানে একটা কথা আছে না, আল্লাহর মায়ের নাকি দুনিয়ার বাইরে, এটা বাংলায় একটা কথা আছে, আমরা সবসময় বলে থাকি। এই যে নোমান, আমি যে কইলাম আমার কথা আপনারা নিয়েন না, আরো মানুষ আছে তার কাছে জিজ্ঞাসা করেন। ইতিমধ্যে নিছি, হ্যাঁ, সকলের কথা একই, আপনার কথা একই। যে একটা কথা আছে না, আল্লাহর মাইল দুনিয়ার বাইরে। দেখেন, উনি প্রেম করছিল, সম্পর্ক করছে সালমার সাথে, সালমাকে মেনে নেয় নাই, সালমাকে মেরে ফেলছে। ওনারই মেয়ে আবার লামিসা প্রেম করছে আর একটা ছেলের সাথে, অথচ সেইটাকে এখন মানে কি বলে, নোমান এটাকে প্রাধান্য দিচ্ছে না। প্রাধান্য দিচ্ছে না, বেসরম। আর প্রাধান্যরা কোনো দিন দেবো না। একদিন কিন্তু এই টাইমের মধ্যে এখানে বইয়ে চা খেতে, আমার সাথে আরেক লোক আসছিল, তখন আমার এগুলো দেওয়া হতো। এই চয়ের মধ্যে পাশাপাশি করা এখন দেখি যে ওই জানলা দেওয়া, ওই জানলাদের চাই দেখলাম যে লোমানের মায় আর লোমানের মেয়ে ওই পাশাপাশি করতেছে। পরে গেলাম যে এটা তো লোমানের মেয়ে আর লোমানের বউ পাশাপাশি করতেছে। কার বাড়ি এইটা? সামাজিক ভাবে মানে ওইরকম কোনো নাই না, গ্রহণযোগ্যতা। এই আগে বাড়তে কেউ যায় না। এই যে বিল্ডিং করতেছে, এই গ্রামের মানুষ 2-4টা মানুষ দেখছে কিনা জিজ্ঞেস করেন, কই আরও নেই কেউ। পয়সা আছে, নোমানের বাড়িতে লোকজন যায় না। না
মানে সমাজ থেকে কি বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন সমাজে আছে, কিন্তু মানুষের সাথে মানে মানুষের সাথে যে একটা সুসম্পর্ক, মানে যে সুসম্পর্কটা তার নাই। না এটা নাই, তাই না? না। ধন্যবাদ, আপনি চমৎকার। আমরা আরো মানুষ আছে তার কাছে। না না জানতেছি, আমি তো আমার ভাগ্নের হলো মামা, আমার হলো আপন ভাগ্নে। আমি তো একটু বানিয়েও কই হারি, বানিয়ে করলাম কিনে এটা প্রমাণ করেন, প্রমাণ করে আমার কয়ে যাবেন যাই বেড়াতে মিথ্যা কথা কে। এখানে বানানোর কিছুই নাই। 30 বছর আগের ঘটনা, 50% জায়গা নোমান সালমার মাকে লিখে দিয়ে যেহেতু মীমাংসা করছে, এখানে আর কোনো কিছু প্রমাণের দরকার নাই, মিথ্যা বলারও দরকার নাই। মানে এতে স্পষ্ট যে নোমান অপরাধটা করছিল বিদায়ী তার বাপের সম্পদ লিখে দিয়ে গেছে। চমৎকার, ধন্যবাদ।